আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই তৃতীয় লিঙ্গের বিষয় কি ইসলামে কিছু আছে? থার্ড জেন্ডার, নারী পুরুষ নিয়ে তো হিজড়াদেরকে সবকিছু নেই। হিজড়াদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বলা হয়েছে। মানে অঞ্চল থেকে, ঘর থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। হাদিসে এই জিনিসটা পরিষ্কার আছে যে তাদেরকে মোহাম্মদ বের করে দেওয়ার হুকুম দিয়েছে, এবং একই সাথে আহ, তাদের এলাকা থেকে তাদের একদম মানে উচ্ছেদ করতে বলা হয়েছে। এবং অন্যান্য কেতাবাদিতে বলা আছে যে হিজড়া সন্তান কেন জন্ম হয় সেই সম্পর্কে অন্যান্য কেতাবাদিতে যেটা বলা হয়েছে যে শয়তান, ওই যে সঙ্গমের সময় যদি শয়তান ঢুকে পড়ে তাহলে মাঝখান দিয়ে শয়তান ঢুকে পড়লে এই হিজড়া সন্তান জন্ম হয়। আপনি কি সেই জিনিসগুলো দেখবেন? না তো, সেটাও তো সৃষ্টিকর্তা সৃষ্টি ওদের ইসলামের মতে না? আহ সৃষ্টিকর্তার সৃষ্টি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আহ আহ, সৃষ্টিকর্তার একটু মানে এটার দায়িত্ব আসলে এই যে আল্লাহ যে সরাসরি নেয় সেরকম না। আচ্ছা, আপনাকে দেখাই, তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন। জিনিসটা দেখলে খোলাসা হবে, পরিষ্কার হবে পুরো জিনিসটা দেখলে। প্রথমে আমরা দেখি যে হিজড়াদেরকে নির্বাসিত করা সম্পর্কে কি বলা হয়েছে। বুখারী শরীফের একটা হাদিস আছে, ইসলামিক ফাউন্ডেশন, কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ, পরিচ্ছেদে বলা হয়েছে গুনাহগার ও, মানে গুনাহগার এবং ও, এটা কিন্তু গুনাহগার হিজড়াদেরকে না, এটা গুনাহগার ও হিজড়াদেরকে, হিজড়াদের নির্বাসিত করা। মুশফিক মিনারের মতো যারা বাটপার মুমিন আছে তারা এটাকে ব্যাখ্যা দিচ্ছে গুনাহগার হিজড়াদেরকে নির্বাসিত করা। না, এখানে হাদিসে গুনাহগার হিজড়াদেরকে নির্বাসিত করার কথা বলা হয় নাই, বলা হয়েছে গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা। 6373 নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী রূপী পুরুষ ও পুরুষ রূপী নারীদের ওপর, এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর থেকে, এবং অমুক অমুককে বের করে দিয়েছেন। এটা একটা সহিহ হাদিস যে মোহাম্মদ নিজেও তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দেখি যে গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা, এবং এই বিষয়ে যে বাংলাদেশের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা এখন একটু শুনি, শোনেন। শুনছেন দুনিয়ায় হিজড়া যার সেক্সুয়াল পাওয়ার নাই, এটা বিয়ে রয়েছে। দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া আছে? মহিলা আছে কিন্তু হিজড়া, কারণ তার ফ্যাক্টরি ফিউজ, এটা কোনো মূল্য। আমার কথা হাসলেন কেন? দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া দেখছেন? এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়া কেন হয় প্রশ্ন আসে না? এটার কোন সুষ্ঠু জবাব বিজ্ঞান দিতে পারে নাই। এই জবাবটাও ইসলাম থেকে নিতে হবে। সুনান তিরমিজিতে এসেছে, স্বামী যখন স্ত্রীর সঙ্গে একত্রিত হয় পবিত্রতা অবস্থায় ছাড়া, শয়তান তাড়ানোর দোয়া পড়া ছাড়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয়, কখনো কখনো দেখা যায়, বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানী লিখেছেন, শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো পেঁচায় যায়। তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তানও তাই করে। স্বামীর বীর্যের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায়, তখন সে সন্তানটা হিজড়া হয়ে যায়। কি হয়? হিজড়া হয়। হিজড়া, হিজড়া থার্ড জেন্ডার, যেটাকে আরবিতে বলা হয় খুনসা। কি বলা হয়? খুনসা। উর্দুতে বলে ছাক্কা। কি বলে? ছাক্কা, ছাক্কে। কি বলে? যে পুরুষ মহিলাদের সাথে বেশি ঘুরে ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে গেছে, মানে তুই তো হিজড়া হয়ে গেলি। ওমিয়া মাইকম্যান সাউন্ড বাড়াও, এটা কমতেছে। সম্মানিত শুধু আমি কথাগুলো গুছিয়ে ফেলতেছি আর কয়েক মিনিট। তাহলে হিজড়া কেন হয় বুঝছেন? তাহলে হিজড়া যে হলো এর জন্য কিছুটা দায় থাকলে পিতামাতার দায়, কারণ তারা উযু অবস্থায় একত্রিত হয় নাই এবং শয়তান তাড়ানোর দোয়াও করে না। হাদিস শরীফে এসেছে, নেককার ব্যক্তি ওযু অবস্থায় যদি স্ত্রীর সান্নিধ্যে যায় আর দোয়া পড়ে নেয়, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, স্বামী স্ত্রী যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে শয়তান কাছেও যেতে পারবে না, তখন ওই সন্তান পেটে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আর যদি শয়তান অংশগ্রহণ করে, ওটা হয় হিজড়া হবে, নয় মানসিক বিকারগ্রস্ত হবে, কিংবা অটিজম হবে। কি হবে? অটিজম। রংপুরে এক হিজড়া মহিলা এমপি ইলেকশনে দাঁড়াইছে, প্রায় 22,000 ভোটও পাইছে। হ্যাঁ, পাশ করে নাই, ভোট তো পাইছে 22,000 নিয়ে আসে। আপনি বাংলাদেশে ভোট আছে 12 কোটি, পুরুষের ভোট 6 কোটি বেশি, আর মহিলার ভোট 6 কোটির কম। আর সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে 852টা। কতটা? 852টা মাত্র। মাত্র সারা দেশে হিজড়া ভোটার আছে কত? হিজড়া বহুত আছে কিন্তু ভোটার আছে 852টা। কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রংপুরে হিজড়া মহিলাটা
22,000-এর মতো ভোট পেয়েছে, তাহলে বোঝা যায় বাকি ভোটগুলো তো হিজড়ারা দেয় নাই, পুরুষরা ভোট দিছে। এটাও একটা প্রশ্ন, যে দেশের পুরুষ একটা হিজড়ারে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাইতে চায়, ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে? আচ্ছা, আমরা দেখলাম যে এই এই কথা বললো আর কি, খুবই জঘন্য কথাবার্তা। এবং আমরা যদি এই বিষয়ে যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কি বলা আছে সেটাও যদি পড়ে নেই, সেখানে আমরা দেখতে পাই গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা, শাসক ও বিচারকের জন্য কবিরা গুনাহে লিপ্ত ও হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো জায়েজ, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং আরো একটা হাদিস আছে আবু দাউদের তাহকিকৃত 4109 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল বায়েদা নামক স্থানে পাঠিয়ে দিলেন। এরপর সে হিজড়া প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো। মানে একজন মানুষ হিজড়া হিসেবে জন্ম নিচ্ছে, সেই ব্যক্তিটাকে রাসূলুল্লাহ আল বায়েদা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিল। এরপরে সে শুধুমাত্র শুক্রবার দিন শহরে আসতে পারতো খাবার দাবার সংগ্রহের জন্য। মানে ওই ওই অঞ্চলে নিশ্চয়ই তার খুবই অমানবিক জীবন যাপন করতে হয়েছে এবং পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াইতে হয়েছে। একটা বাচ্চা শিশু যখন জন্ম নেয় তখন তার যদি এই ধরনের একটা জেনেটিক থাকে, এটা তো আসলে তার কোনো দোষ না, এটা তো তার পরিবারের উচিত, তার মায়ের উচিত, তার বাবার উচিত এই রকমের একটা সন্তানকে একই সম্মান দিয়ে, একই মর্যাদা দিয়ে, একই ভালোবাসা দিয়ে, একই স্নেহ দিয়ে তাকে বড় করা। কিন্তু ইসলাম যেটা বলতেছে যে তাদেরকে, এটা আমরা আমাদের সমাজেও দেখি যে এরকমের বাচ্চা জন্ম নিলে তাদেরকে আসলে হিজড়াদের ইসে দিয়ে দেওয়া হয়। এবং মানে একটা বাচ্চা তার মায়ের আদর, মায়ের ভালোবাসা, বাবার আদর, বাবার ভালোবাসা, এই জিনিসগুলা থেকে বঞ্চিত হয়। জিনিসটা যে কতখানি অমানবিক, কতখানি বর্বর, অসভ্য একটা নিয়ম আমাদের সমাজেও প্রচলিত আছে সেটা তো আমি। এবং এই বাচ্চাগুলাকে কোনো স্কুলেও ভর্তি নেয় না, তারা ওই হিজড়াদের সাথে বসবাস করতে করতে হিজড়াদের কালচার শিখতে শুরু করে এবং ওইখানে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে মানে চেয়ে নেয়া বা মানে করে নেয়া, নানাভাবে মানুষকে বিরক্ত করা, মানুষকে বিরক্ত করে তাদের থেকে টাকা পয়সা নেয়, এটা তো খুবই অমানবিক একটা জীবনের ভিতরে তারা চলে যায়। তারা সেই বাচ্চাদের ভিতরে অনেকে হয়তো অনেক মেধাবী ছিল, তারা হয়তো যদি শিক্ষা লাভ করতে পারতো তাহলে হয়তো তারা অনেক কিছু জীবনে করতে পারতো, কিন্তু তাদের সবকিছু এইখানেই শেষ হয়ে যায়, এখানেই নষ্ট হয়ে যায়। আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। এবং আরো অনেকগুলো হাদিস আছে যেখানে বলা হয়েছে যে, এই যে দেখেন হাদিস সম্ভার গ্রন্থে বলা আছে 2665 নম্বর হাদিসে, রাসূলুল্লাহ খোঁজা পুরুষ ও পুরুষ সুলভ আচরণকারিণী নারীর উপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন তোমাদের গৃহ হতে ওদেরকে বের করে দাও। তিনি স্বয়ং এক খোঁজাকে বহিষ্কার করেছেন এবং ওমর এক হিজড়ে নারীকে গৃহ থেকে বহিষ্কার করেছেন। সহিহ হাদিস, এই বুখারীতে আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, নবী বলেছেন যে এদেরকে, হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। মানে এত ঘৃণা করতো এই হিজড়াদেরকে নবী যে তাদেরকে প্রবেশ করতে পর্যন্ত নিষেধ করছে। এই রকমের অনেকগুলা হাদিস আছে। আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন 4046 নম্বর হাদিসে বলা আছে যে নবী বলেছেন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এবং এই বিষয়ে যে নাসরুল বারীতে আরো একটা বর্ণনা আছে 8ম খণ্ডে, এখানে দেখেন উম্মুল মুমিনিন উম্মে সালমা থেকে বর্ণিত, আমার কাছে এক হিজড়া ব্যক্তি বসা ছিল, এই সময় প্রিয় নবী ঘরে প্রবেশ করলেন। এই হিজড়া ব্যক্তির পিঠে 4টি ভাঁজ পড়ে এবং পিঠ ফেরালে সে 8টি ভাঁজ পড়ে। উম্মে সালামা বলেন, তখন নবী করিম বললেন এদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। বলেছেন এই লোকটা, হিজড়া লোকটার নাম ছিল হাইত। এই হাইত লোকটাকে ঘর থেকে মানে প্রবেশ করতে নিষেধ করে দিচ্ছিল, যে কারণে শরীরে একটু অন্যরকম ছিল। এটা তো খুবই অমানবিক একটা ব্যাপার, খুবই অমর্যাদাকর ব্যাপারও বটে। মাহফুজ, আপনি বলেন এবার। আচ্ছা, এই আব্বাসী সাহেব যে ব্যাখ্যা দিল, মানে ওযু না করে সঙ্গম করলে হিজড়া হয়, তাহলে তো বিধর্মীদের সবাই হিজড়া হওয়ার কথা না, ওনার ব্যাখ্যা অনুযায়ী? এমনকি ইনফ্যাক্ট নবী মোহাম্মদেরও তো হিজড়া হওয়ার কথা, কারণ নবী মোহাম্মদের নিজের বাপ মা তো বিসমিল্লাহ বইলা তো ওইটা করে নাই, বা ওযু কইরা তো এটা করে নাই, তাই না? তারা তো মুশরিক ছিল। হ্যাঁ, তো কি ধরনের ব্যাখ্যা দিল উনি? আমি কি বলবো বলেন? ওর ঠিক আছে, মুরিদরা তো এটাই বিশ্বাস করে নিছে। এটা নিয়ে কি আর কিছু আপনি বলতে চান এই আচ্ছা, বিষয়টা নিয়ে? আরেকটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে ইসলামে তো আদম হাওয়া থেকে আসায় বিশ্বাস করে না পূর্বপুরুষ এই দুইজনই, হ্যাঁ, তাহলে আমাদের রক্তের গ্রুপ তো ম্যাক্সিমাম দুইজন হলে দুইটা হওয়ার কথা, ছয়টা কেন? তার মানে কি আমরা ছয় দিক থেকে আছি? বলতে পারুম না ভাই, বলতে পারুম না ভাই। হ্যাঁ, এবং এটা তো ইনফ্যাক্ট হাওয়াকে তৈরি করা হয়েছে কিন্তু আদমের বুকের বাম পাজরের হাড় থেকে। তার মানে
ডিএনএ যদি আপনি টেস্ট করেন তাহলে আদম এবং হাওয়া হচ্ছে একই ডিএনএ, সেম ডিএনএ, তাই না ভাই? জি। সেম ডিএনএ হইলে তো তারা ভাই বোন হইলো নাকি, মানে যমজ ভাই বোন হইলো। যমজ ভাই বোনের সেম ডিএনএ থাকার একটা ইয়া থাকে, কিন্তু এছাড়া তো আহ, মানে সেম ডিএনএ থাকা তো পসিবল না। একটা সম্ভাবনা থাকে যমজ, একদম যমজ বাচ্চা, যমজ ইয়া হইলে। যমজদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, এক ধরনের যমজ হচ্ছে গিয়ে ডিএনএ আলাদা থাকে, কিন্তু এইটা তো একদম সেম ডিএনএ ছিল। তার মানে তো একদম এক জায়গা থেকে আসছে। আদমের যে ব্লাড গ্রুপ ছিল সবকিছু তো একরকম হওয়ার কথা। হ্যাঁ মাহফুজ ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, মাহফুজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, তাহলে বিদায় জানাই, পরের জনের কাছে চলে যাই।